রাজ্য সরকারের উচ্চ শিক্ষা বিভাগের তরফে ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার বিতরণ করা হয় শুক্রবার। রাজ্য সরকারের প্রজ্ঞান ভারতী পরিকল্পনার অধীনে শুক্রবার শিলচরের গান্ধী মেলা ময়দানে এক সভার মাধ্যমে 2024 সালের উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় 75% নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি তুলে দেওয়া হয়। এদিন মন্ত্রী কৌশিক রায়, জেলা শাসক মৃদুল যাদব এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত থেকে পড়ুয়াদের মধ্যে স্কুটি তুলে দেন। অনুষ্ঠানে জেলার 23,000 ছাত্রছাত্রীদের হাতে আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড, ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার সহ মুখ্যমন্ত্রীর বিশেষ বাইসাইকেল আনুষ্ঠানিকভাবে তুলে দেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। এর মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রীকে বাইসাইকেল, স্কুটি এবং আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা গত 11 ডিসেম্বর থেকে বিকাশের 12 দিন নামের একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছেন। এর অঙ্গ হিসেবে আগামীতে শুধু পুরস্কার বিতরণই নয়, ফ্লাড ড্যামেজ, মাইক্রো ফাইন্যান্স সার্টিফিকেট সহ অন্যান্য বিভিন্ন কার্যসূচি উপত্যকার 3টি জেলায় পর্যায়ক্রমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানালেন তিনি। এছাড়া মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা শুধু আসামের রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি ছাড়াও মানব সম্পদে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কেজি থেকে পিজি ও প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে মিড ডে মিল বিতরণ, বিনামূল্যে স্কুল এবং কলেজে ভর্তি, পড়ুয়াদের মধ্যে স্কুল ইউনিফর্ম এবং বইপত্র ইত্যাদি বিতরণ করা ছাড়াও আগামী 2047 সালের মধ্যে আসামকে বিকশিত রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, ভারতের অন্যান্য রাজ্যগুলির তুলনায় আসামকে একটি শক্তিশালী রাজ্য হিসেবে গড়ে তুলতে আসামের মুখ্যমন্ত্রী কর্তৃক সাংস্কৃতিক মহারণ এবং খেল মহারণ সহ তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। ওনার এই মহৎ উদ্দেশ্যকে সফল করতে এদিন সকলের সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী কৌশিক রায়। আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড, আমাদের বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড এবং মুখ্যমন্ত্রীর বিশেষ বাইসাইকেল সেটার জন্য আমরা প্রায় 23,500 জন ছাত্রছাত্রীদের মধ্যে আজকে যে স্কুটি, বাইসাইকেল এবং নগদ 12,500 টাকার যেটা পুরস্কার, সেই পুরস্কার আজকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা যে চেক যেগুলো আজকে বিকাল 3টার সময় যারা 12,500 টাকা করে আনন্দরাম বড়ুয়া পুরস্কার পাবে তাদের অ্যাকাউন্টে আজকে ডিবিটির মাধ্যমে সে টাকাগুলো আসবে। স্কুটি ইতিমধ্যে আমরা দিয়েছি। স্কুটি তারা সবাই নিজে নিজে ইনস্টিটিউটকে দেওয়া হয়েছে যে কোথা থেকে সেই স্কুটিগুলো নেওয়া হবে, এবং সঙ্গে সঙ্গে বাইসাইকেল ক্লাস 9-এ পাঠরত ছাত্রছাত্রীদের হাতে বাইসাইকেলের যে ব্যবস্থা সেটা আজকে এখানে করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গত 11 ডিসেম্বর থেকে উন্নয়নের বিকাশের 12 দিন কার্যসূচি হাতে নিয়েছেন এবং এর মাধ্যমে বিভিন্ন জেলাতে গত 11 তারিখ থেকে 11 ডিসেম্বর থেকে এই কার্যসূচি শুরু হয়েছে। আজকে আমাদের কাছাড় জেলায় এই কার্যসূচি চলছে। শুধু স্কুটি, বাইসাইকেল বা আমাদের যে 12,500 টাকা আনন্দরাম বড়ুয়া সেটা নয়, সঙ্গে ফ্লাড ড্যামেজের থেকে শুরু করে প্রত্যেকগুলা কার্যক্রম আছে। আমাদের মাইক্রো ফাইন্যান্সেরও যাদের নো ডিউজ সার্টিফিকেট আছে সেই নো ডিউজ সার্টিফিকেটও আগামীকাল কাছাড় জেলার তুলে দেওয়া হবে। আগামীকাল আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এই মাঠ থেকে সেইটা করবেন। আমার কার্যসূচি আগামীকালকে স্কুটি, বাইসাইকেলের কার্যসূচি হাইলাকান্দিতে আছে। তো মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্দেশ্য হলো যে আসামকে শুধু রাস্তাঘাটের দিকে এগিয়ে নেওয়া, স্বাস্থ্য ক্ষেত্রে এগিয়ে নেওয়া নয়, আসামের মানব সম্পদ যেটা আছে, হিউম্যান রিসোর্স যেটা আছে, সেই হিউম্যান রিসোর্সকে এগিয়ে নেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ।